নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, এসএসসি এমটিএস জিকে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। তোমরা যারা এবছর এসএসসি এমটিএস পরীক্ষা দেবে, তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি 2024 সালে এসএসসি এমটিএস পরীক্ষায় এসে যাওয়া সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে এই বিশেষ ক্লাস। আজকে আমি করাচ্ছি 47তম ক্লাস, যেটি 30শে অক্টোবর 2024 সালে তৃতীয় শিফটে পরীক্ষায় এসেছিল। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। দেখো কি বলেছে, নিম্নলিখিত কোন দেশের সরকারি ভাষা সিংহলি? তো সঠিক উত্তর শ্রীলঙ্কা। আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার সরকারি ভাষা সিংহলি। পরবর্তী প্রশ্ন, মেগাস্থিনিস ছিলেন গ্রিক শাসক সেলুকাস নিকেটরের একজন রাষ্ট্রদূত। তিনি কোন শাসকের রাজত্বকালে ভারতে আসেন? তো মেগাস্থিনিস যখন ভারতে এসেছিলেন তখন চন্দ্রগুপ্ত মৌর্য বংশের শাসক ছিলেন। ঠিক আছে, তো চন্দ্রগুপ্ত মৌর্য, যিনি মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন, তার রাজত্বকালেই মেগাস্থিনিস ভারতে এসেছিলেন। মেগাস্থিনিসের ভারত ভ্রমণের বৃত্তান্ত ইন্ডিকা গ্রন্থে লিপিবদ্ধ করা রয়েছে। পরবর্তী প্রশ্ন, নিচের কোন বিবৃতি সব সঠিক? ঠিক আছে, সঠিক বিবৃতি আমাদের বের করতে বলেছে। দেখো, অপশন এতে রয়েছে ক্লোরিনের ইলেকট্রন আকর্ষণ সবচেয়ে বেশি, যেখানে ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি। তো এই অপশনটি কিন্তু সঠিক। তো ক্লোরিনের ইলেকট্রন আকর্ষণ সবচেয়ে বেশি, যেখানে ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি। 2022-23 মরশুমে কোন দেশ ভারত থেকে ডাই ইন্টারমিডিয়েট এবং ক্যাস্টর অয়েলের প্রধান আমদানিকারক ছিল? তো কোন দেশ ভারত থেকে সবচেয়ে বেশি ডাই ইন্টারমিডিয়েট এবং ক্যাস্টর অয়েলের প্রধান আমদানিকারক দেশ ছিল? তো সঠিক উত্তর হবে চীন 2022-23 মরশুমে ভারত থেকে ডাই ইন্টারমিডিয়েট এবং ক্যাস্টর অয়েল সবচেয়ে বেশি আমদানি করেছে। নভেম্বর 2023 ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মগুলিতে নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির জন্য ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া কর্তৃক ইউপিআই সেফটি অ্যাম্বাসেডর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো সঠিক উত্তর হবে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে এই ইউপিআই সেফটি অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করেছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন, ব্রেক ইন অফ স্ট্রেট পুল, পকেট, কিউই শব্দগুলি কোন খেলার সঙ্গে যুক্ত? তো ব্রেক ইন অফ, স্ট্রেট পুল, পকেট এবং কিউ এই শব্দগুলি বিলিয়ার্ডস খেলার সঙ্গে যুক্ত। অপশন সি, বিলিয়ার্ডস খেলার সঙ্গে যুক্ত। 1905 সালে এমজি রানারের সহায়তায় নিম্নলিখিতদের মধ্যে কে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন? তো সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। কত সালে? 1905 সালে। কার সহায়তায়? এমজি রানারের সহায়তায়। পরবর্তী প্রশ্ন, কে ভারতনাট্যম নৃত্যধারাকে আধুনিক রূপে পুনরুজ্জীবিত করেছেন বলে জানা যায়? তো ভারতনাট্যম নৃত্যধারাকে আধুনিক রূপে পুনরুজ্জীবিত করেছেন রুক্মিণী দেবী অরুণ্ডালে। তো সঠিক উত্তর হবে অপশন এ, রুক্মিণী দেবী অরুণ্ডালে। নিম্নলিখিতদের মধ্যে কে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে খিলাফত আন্দোলন শুরু করেছিলেন? তো ব্রিটিশ সরকারের বিরুদ্ধে খিলাফত আন্দোলন শুরু করেছিলেন শওকত আলী এবং মোহাম্মদ আলী।
শওকত আলী এবং মোহাম্মদ আলী ব্রিটিশ সরকারের বিরুদ্ধে খিলাফত আন্দোলন শুরু করেছিলেন? পরবর্তী প্রশ্ন, এলিফ্যান্টা গুহা কোন রাজ্যে অবস্থিত? তো এলিফ্যান্টা গুহা অবস্থিত মহারাষ্ট্রে। ভারতের মহারাষ্ট্রে এলিফ্যান্টা গুহা দেখতে পাওয়া যায়। রাষ্ট্রপতির কার্য সম্পাদনের সহায়তা ও পরামর্শ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি দেশ থাকবে। তো রাষ্ট্রপতির কার্য সম্পাদনে সহায়তা ও পরামর্শ প্রদানের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রী পরিষদ থাকবে। অপশন ডি সঠিক উত্তর। যখন মাটির পিএইচের মান 7.5-এর বেশি হয় তখন সেগুলোকে কি হিসাবে বিবেচনা করা হয়? তখন সেগুলোকে বলা হয় ক্ষারীয় মাটি। ক্ষার, ঠিক আছে। তো পিএইচের মান 7.5-এর বেশি হলে কিন্তু কি হবে, সেগুলোকে ক্ষারীয় মাটি হিসাবে ধরা হবে। দু সালের আদমশুমারি অনুসারে ভারতের কোন রাজ্যের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি? তো ভারতের সবচেয়ে জনঘনত্ব রাজ্য হচ্ছে বিহার। বিহার রয়েছে 1 নম্বরে, আর দ্বিতীয় স্থানে রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গেও। ঠিক আছে, প্রথম স্থান বিহার, দ্বিতীয় স্থান পশ্চিমবঙ্গ। আর কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে কম? সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের জনঘনত্ব সবচেয়ে কম। 25শে আগস্ট 2023 কোন রাজ্য সরকার রাজ্য জুড়ে 31,008টি সরকারি স্কুলে অধ্যয়নরত প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য চলমান প্রাতরাশ প্রকল্প বা ব্রেকফাস্ট স্কিম সম্প্রসারিত করেছে? তো প্রাতরাশ প্রকল্প বা ব্রেকফাস্ট স্কিম এটি চালু করেছে তামিলনাড়ু রাজ্য সরকার। তামিলনাড়ু রাজ্য সরকার সে রাজ্যের 31,800টি সরকারি স্কুলে প্রথম থেকে পঞ্চম শ্রেণী শিক্ষার্থীদের জন্য এই ব্রেকফাস্ট স্কিম চালু করেছে। নিচের লেখকদের মধ্যে কে কামায়নী, দৃশ্যামিনী, কঙ্কল, তিতলি, স্কন্দগুপ্ত, লাহার এবং মমতা এই বইগুলো লিখেছেন? তো এই বইগুলো লিখেছে জয়শঙ্কর প্রসাদ। অপশন বি জয়শঙ্কর প্রসাদ। নিচের কোন নৃত্য পরিবেশনাটি কেলিকট্টু দিয়ে শুরু হয়? তো সঠিক উত্তর হবে কথাকলি। কথাকলি নৃত্য পরিবেশনটি কেলিকট্টু দিয়ে শুরু হয়। গুইন্ডি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তো গুইন্ডি জাতীয় উদ্যানটি অবস্থিত তামিলনাড়ু রাজ্যে। অপশন সি তামিলনাড়ু রাজ্যে। কেন্দ্রীয় সরকারের বাজেট ড্যাশ নামেও পরিচিত। তো কেন্দ্রীয় সরকার যে বাজেট পেশ করে সেটা ইউনিয়ন বাজেট নামেও পরিচিত। তো কেন্দ্রীয় সরকারের বাজেট ইউনিয়ন বাজেট নামেও পরিচিত। নিম্নলিখিত নৃত্যগুরুদের মধ্যে কে 2000 সালে পদ্মবিভূষণ পেয়েছিলেন? তো 2000 সালে পদ্মবিভূষণ পেয়েছিলেন কেলুচরণ মহাপাত্র। কেলুচরণ মহাপাত্র তিনি কোন নাচের সঙ্গে যুক্ত? তো কেলুচরণ মহাপাত্র কিন্তু ওডিসি নৃত্যের সঙ্গে যুক্ত। বিপিন সিং মণিপুরী এবং বিরজু মহারাজ কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন, বায়বীয় শ্বসনের ক্রেব চক্র নিম্নলিখিত কোন কোষীয় অঙ্গগুলির মধ্যে সঞ্চালিত হয়? তো বায়বীয় শ্বসনের ক্রেব চক্রগুলি মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে সঞ্চালিত হয়। অপশন বি মাইটোকন্ড্রিয়া। মোহাম্মদ বিন তুগলকের সময় কাকে চীনে দূত হিসেবে পাঠানো হয়েছিল? তো মোহাম্মদ বিন তুগলকের সময় ইবন বতুতাকে চীনে দূত হিসেবে পাঠানো হয়। তো সঠিক উত্তর হবে ইবন বতুতা। 2023 সালে কোন ভারতীয় শহরে মহিলা এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল? তো 2023 সালে উড়িষ্যার
ঝাড়খণ্ডের রাঁচিতে কিন্তু এই মহিলা এশিয়া হকি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল। আমরা আদেশ করি এর অর্থ কী? তো আমরা আদেশ করি এর অর্থ হচ্ছে ম্যান্ডামাস। অপশন ডি, ম্যান্ডামাস। মহারাষ্ট্রের সাংস্কৃতিক খেলা দহি হান্ডি কোন উৎসবের সাথে সম্পর্কিত? তো মহারাষ্ট্রের সাংস্কৃতিক খেলা দহি হান্ডি এটি কৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের সাথে সম্পর্কিত। অপশন ডি, কৃষ্ণ জন্মাষ্টমী। টমেটো সসে কোন রাসায়নিক যৌগটি সাধারণত সংরক্ষণকারী হিসেবে ব্যবহৃত হয়? তো টমেটো সসে যেটা সংরক্ষণকারী হিসেবে ব্যবহৃত হয় সেটা হচ্ছে সোডিয়াম বেনজয়েড। অপশন সি, সোডিয়াম বেনজয়েড। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।